তিলে তৈল হয় কোন কারক? এই সেই বিখ্যাত তিল। তিলের খাজা, রামদিয়ার মটকা বিখ্যাত। তিলে তৈল হয় এর সমাস। তিল খুবই চমৎকার একটা খাবার। তিলের অনেক উপকারী গুণ। তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। দেখুন কত সুন্দর তিলের আবাদ হয়েছে। এই তিলে কি না হয়। তিলের নাড়ু খুবই চমৎকার, উপাদেয় খাদ্য। দেখুন চমৎকার তিল। অনেক তিলের ফুল দেখেছেন? এই যে তিলের ফুল। আমরা একটা মাঠে ঘুরছিলাম আর আপনাদেরকে এই তিল দেখানোর চেষ্টা করেছি। যারা তিল কখনো দেখেননি, তিলের ফুল দেখেননি, তিল গাছ দেখেননি, তাদের জন্যই এই আয়োজন। দেখুন ফুলগুলো কত চমৎকারভাবে ধরে আছে। মৌমাছিরা এই ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই তিলের মধু পাওয়া যায়। চলছে সেই তিল এখন প্রায় পাকা পর্যায়ে এসে গেছে। দেখুন এই যে পট শিরা আছে, কয়টা শিরা আছে আমরা একটা দেখার চেষ্টা করি। এটা কয় শিরা তিল? 3টা আছে, চেম্বার আছে এর মধ্যে, দেখছেন? 3 চেম্বার। দারুণ। যদিও সাদা তিল সবচেয়ে বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে, সাদা তিলটা খাইলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়। এটা অবশ্য কালো তিল। দেখুন কত চমৎকারভাবে এখানে তিল ধরেছে। এটা পাকার পরে এটা শুকানো হয়, শুকানোর পরে এর ভিতর থেকে তিল বেরোয়। সেই তিল থেকেই কিন্তু আমরা উপাদেয় খাদ্য পেয়ে থাকি। তিলের নাড়ু, তিলের খাজা, তিলের মটকা। এই যে দেখুন একটা তিল ফাটাইছি, এর মধ্যে যে এইগুলো আছে শ্বাস বীজ, এই যে বীজ, এগুলোই তিল। চমৎকার। দেখুন যাই হোক, আপনাদেরকে তিল চেনানোর চেষ্টা করলাম। যারা কখনো তিল ক্ষেত দেখেননি, এখান থেকে আপনারা তিল ক্ষেতটা দেখে নিতে পারছেন। সুন্দর হয়েছে। তিলের আবাদ বেশ ভালোই হয়েছে। দেখুন সুন্দর এই তিলগুলো থেকে আমরা তিলে যে তেল পাই, তিলের তেলও কিন্তু খুবই উপকারী। দেখুন চমৎকার তিল।